নীলফামারীর কিশোরগঞ্জ, ডোমার, জলঢাকা ও সদরের বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ হয়েছে 7, বগুড়ার রোমানা জাত সহ আরও বেশ কয়েকটি জাতের আলু। বর্তমানে আলু উত্তোলনের ধুম পড়েছে নীলফামারী জুড়ে। তবে অতিরিক্ত লাভের আশায় অনেকেই সময়ের আগেই আলু তুলে ফেলে বাজারজাত করছে। এ কারণে ফলন কম হলেও বাজারে দাম চড়া। প্রতি কেজি নতুন আলু জমিতে বিক্রি হচ্ছে 68 থেকে 72 টাকা। ফলে ভালো লাভের আশা কৃষকদের। আলু ফলন যা হয় হোক, বাজারের জন্য আলুটা পোষাই দিয়েছে। আর এবার বীজ বা সারের দাম বেশি, তারপরও গৃহস্থরা ভালো পয়সা পাইতেছে। যতগুলো আলু লাগাছি মোটামুটি আলু পয়সা ভালো পাইতেছি। কারণ এবার আবহাওয়ার কারণে আলুর ফলন কম হয়েছে এবং আলুর ফলন কম হয়েছে, মোটামুটি যেটা দাম পাইছি ওতে যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে। হ্যাঁ, সার বীজের দাম বেশি হওয়ার কারণে আমাদের আলুর ইয়েটা কম পোষাইছে। পুরান আলুর যে দাম, এই পুরান আলুটা আপনাদের দেখা গেলো আমরা জমিনে যখন কৃষক কিনে গেছি 100 টাকা 20 কেজি কিনি। এই 100 টাকা এখন মগজ হিসেব করলে আমাদের বর্তমান যে মাঠত জমির যে আলুর ফলনটা হয়েছে, এই ফলনটা খুব একটা হয়েছে না। এখন আমি এক ধরনের মাটি আলু তুলি বেচাইছি সর্বোচ্চ 45,000 বা 40,000 বা 50,000 এই ধরনের যে ফলন। এখন তো আকাশের রোদের কারণে জমিনত কোনো আলুর ফলন হয় নাই। গত বছর এবারে ফলন কম। সামনের বার বাজার আছে, একটু বাজার বেশি আছে এবারে, কিন্তু ফলন হাফ। আর মার্কেটে এখন বাজার গতবার কিছু বেশি আছে, কিন্তু তাতে ফলনে পোষাচ্ছে না গৃহস্থ। গতবার তুলনায় এবারে আলুর ফলন অনেক কম। রোদের তাপের কারণে একবারে দামটা যেরকম আছে, গতবার যখন দাম কম ছিল ফলনটা বেশি ছিল। এবার ফলন 1 বিঘার মাটির হাইয়েস্ট 7 থেকে 800 কেজি আলু। ব্যবসায়ীরা বলছেন, বাজারে আলুর চাহিদা থাকলেও ফলন কম। এ কারণে মিলছে না চাহিদা মতো আলু। তবে পুরোদমে আলু উত্তোলন হলে আরও দাম কমবে বলে মনে করছেন তারা। আলু আজকের বাজার 72-73 টাকা, আগামীকালকে ছিল 75 টাকা। সামনে 2-1 দিনে আরও বাজার কমার সম্ভাবনা রয়েছে। আর এইগুলো আলু যাচ্ছে যশোর, কুষ্টিয়া, ঢাকা, দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে। গতবারের তুলনায় আলুর চাহিদা বর্তমান বেশি। আলু যেটুকু আলু লাগে তার চেয়ে ফলন কম। আলুর চাহিদা বেশি কিন্তু ফলন কম। আলু মাঠে বিঘা প্রতি 700-800 কেজি আলু হচ্ছে। কৃষি বিভাগ বলছে, গত বছরের তুলনায় এবছর উৎপাদন খরচ বেশি, তাই অধিক লাভের আশায় পরিপক্ক হওয়ার আগেই অনেকেই তুলছেন আলু। এতে খানিকটা উৎপাদন কম হলেও বেশি দামে বিক্রি করে পুষিয়ে নিচ্ছেন তারা। গতকালকে তারা আলু বিক্রি করেছে 150 টাকা কেজি, আর আজকে তারা আলু বিক্রি করতেছে 137 টাকা 50 পয়সা পার কেজি, এবং বিঘা প্রতি শতকে 35 থেকে 36 কেজি, এবং সেটা বিঘায় আমরা দেখলাম প্রায় আপনার 20 মন, তারপরে কোথাও 19 মন, কোথাও 18 মন পাওয়া যাচ্ছে। আমাদের হেক্টর প্রতি যেটা ফলন 8.5 টন পর্যন্ত আমরা দেখতেছি, 8.9 টন পার হেক্টর। অথচ এই আলুটাই যখন আমরা পুরো সময় ধরে মাঠে রাখবো, এটা কিন্তু 20 টন, 22 টন, 25 টন হয়ে যায়। তো যেহেতু আগাম আলু, ফলন কম হলেও এর দামটা যেহেতু বেশি, আলটিমেটলি কৃষক লাভবান হয় বেশি। এবছর আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 7,800 হেক্টর জমিতে, যা ছাড়িয়ে 45 হেক্টর জমি বেশি আবাদ হয়েছে। আর 19 নভেম্বর থেকেই উত্তোলন করা হচ্ছে আলু, যা জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।